মাসুম, ওনারাই হচ্ছেন মুখলাসিন, যাদেরকে কোনো দোষ ত্রুটি স্পর্শ করতে পারে না। তো এখন আসেন, যদি আমরা এখানে বসে বলি আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো মূর্খ আর কেউ নাই, এটার দ্বারা কেউ কি বলবে উনি মূর্খ নিরক্ষর? নাকি বলবে? মানুষে বলবে এটা ইনকিসার, এটার নাম নম্রতা, এটার নাম আদর্শ। তো সেই জন্য কি উপস্থাপক দাঁড়িয়ে বলবে যে এখন বক্তব্য রাখবে সবচেয়ে বড় মূর্খ? এটা বলবে কেন? উনিও জানে এটা নিজেকে ছোট করেছেন, কিন্তু এটা ওনার বৈশিষ্ট্য নয়। তা আমার নবীও মাঝে মাঝে নম্রতা, আদব উম্মতকে শিক্ষা দিয়েছেন। সেই আদব গুলাকে বাতিল গুলো দলিল হিসেবে ব্যবহার করে নবীদেরকে দোষী বানাইতে চায়। এখনো বুঝে না কোন কথা দিয়ে নিজেকে নম্রতা আদব শিখিয়েছে, কোন কথা দিয়ে আমার দয়াল নবী নিজেকে ফজিলতপূর্ণ বলেছে। এটা যারা পার্থক্য করতে পারে না, তারা যদি মাহফিল করে সমাজের মধ্যে অশান্তি ছাড়া আর কিছু হবে। সেই জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা ছিল নম্রতা। কাফেররা যখন আমার নবীকে আঘাত করে তখন আমার নবী তাদের উত্তরে এটা বলেছিলেন। আর সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, সোয়া লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন বসেছিলেন তখন আমার নবী নিজের পরিচয় এইভাবেই দিয়েছেন, আইয়ুকুম মিসলি, একজন যে দাঁড়ায়া বলো আমি নবীর মতো কে আছো। মুসলমানদেরকে বলেছেন আমি নবীর মতো কে আছো? সবাই বলেছিলেন আপনার মতো এই জমিনে কেউ হতে পারে? মুসলমান বুঝে একরকম, মুশরিক বুঝে আরেক রকম। সেই জন্য যাদের আকীদা নবীজি মাসুম, নবীজির কোনো পাপ নাই, তাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিল। আর যাদের আকীদা নবীরা দোষ করেছে, পাপ করেছে, তাদের আকীদা মুশরিক কাফেরের সাথে মিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভিপি ও ঢাকা গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল হাজ আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল হুলালি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুনাজিরে আহলে সুন্নাত, পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম নুরি সাহেব কেবলা মাদ্দাজিল হুলালি। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ও এলাকাবাসীর পক্ষ হতে হুজুরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ফতেহাবাদ সিটি কর্পোরেশন গার্লস স্টুডেন্ট কলেজের সম্মানিত প্রধান মাওলানা হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ মফদুল আলম সাহেব মাদ্দাজিল হুলালি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এদেশের সুন্নি আন্দোলনের পীর সিপাহসালার, মুনাজিরে আহলে সুন্নাত,
পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম নূরি সাহেব কেবলা মাদ্দাজিল হুলালি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে হুজুরের খেদমতে হুজুরকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়বস্তুটি হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ও পবিত্র সহধর্মিণীগণের চরিত্র বর্তমান নারী সমাজে অনুকরণ অতীব জরুরি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুনাজির আহলে সুন্নাত, পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম নূরি সাহেব কেবলা মাদ্দাজিল হুলালি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম নূরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ সদরে একদিন সংবাদ বন্ধ মাইকে যাও, সংবাদ বন্ধ করে মাইকে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نازنین حضرت حق صدری بوری کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم صلی علی مولانا محمد وعلی سیدنا مولانا صلاة يا رسول الله عليكم عجب رنग पर है बहारी मदीना सब जन्नती है नफारे मदीना सलातुम या रसूलल्लाह अलैकुम वहीरों के जलवे बसीरों के जलवे मेरा दिल बने या दीदारे मदीना सलात अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার হযরত দায়েম উদ্দিন শাহ ও হযরত বশিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ এবং এলাকাবাসীর সার্বিক আর্থিক সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াসদাহুম উদযাপন উপলক্ষে চতুর্থবারের মতো আয়োজিত নুরানি ইমানি মাহফিলের প্রিয় সভাপতি আজিজ গ্রামী জনাব মৌলানা সৈয়দ মোহাম্মদ মফজল আহমদ সাহেব মুদাজিল্লু, মৌলানা মোহাম্মদ ফরিদুল আলম সাহেব এতক্ষণ যাবৎ বক্তব্য রাখলেন। আজিজ গ্রাম
তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত আজিজ গ্রামী আলহাজ মাওলানা পীর তরিকত আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ শাহিদ রহমান হাশেমি মুদ্দাজিল্লু বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি অসংখ্য উলামা ইকরাম বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, তাদের শুকরিয়া আদায় করছি। যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আপনাদের বসাটা কিন্তু শুদ্ধ হয় নাই, ওখানে কিছু, ওখানে কিছু, এখানে কিছু। আপনারা সবাই একসাথে একটু সামনে চলে আসলে ভালো হয়। মাহফিলের বসার একটা সৌন্দর্য আছে, দেখতে তো একটা সৌন্দর্য আছে। শীতের মৌসুম আছে, একে অপরের সাথে লাগিয়ে বসলে ঠান্ডাটা কম লাগবে। আপনারা সবাই একবার সামনে চলে আসেন, বারংবার যেন বলতে না হয়। সবাই সামনে চলে আসেন। এই লাগা লাগা সামনে দিতে তারা বুঝল না, তারা কিনে দিয়ে সামনে ওদেরকে কোলে নিয়ে বসেন। তোমরা মাঝখানে যাও, তোমরা ছেলেরা মাঝখানে যাও, আপনার বয়স্ক যারা আপনার সামনে আসেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আসলে এই জাতীয় মাহফিল মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন জমিন যখন মরে যায় তখন মানুষ রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করে। রহমতের বৃষ্টি পেলে মরা জমিন জীবিত হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেক মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, তাকে কলব বলা হয়। অনেক সময় এই কলব মরে যায়। গুনাহের অপরাধের দাগ পড়তে 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 কলব অন্ধকার হয়ে যায়, কলব মৃত্যুবরণ করে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, এ আমার উম্মত,
প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড থাকে। প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড থাকে। ইনসালুহাত সালুহান জাসাদু কুল্লুহু। ওই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে তখন মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে। তার মন, মেজাজ, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সবগুলো ঠিক থাকবে। কিন্তু মাংসপিণ্ড ঠিক থাকে। আর খালি জানাবো, বেশি খারাপ জানাবো, আর মুরগিওয়ালা ঠিক খরচ বললে চাইলে লড়ে। আর একটা গীতারা গীতারা হবে। আগে ভালো করে বসেন, কেউ হাত উঠায় বসবেন না। এটা কোরআন সুন্নাহর মজলিস, এটা দুনিয়ার অন্য কোনো অনুষ্ঠান না। আপনার মন্তরে কত রাসূল পাকের কত ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সবগুলোর বহিঃপ্রকাশ করতে এই ধরনের মাহফিল। যাই হোক, আসলে পরিবেশ তো ভিন্ন। মুসলিম হলে কি হবে, আমাদের শিক্ষানীতি ভিন্ন, সবকিছু ভিন্ন। যার কারণে আমাদের অবস্থানে তো আমরা নাই। আসছেন কষ্ট করে, এ ছেলেরা মাহফিলটা দিতে অনেক কষ্ট করেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে। এই টাকার জোগাড় করতে তাদের কত কষ্ট হয়েছে, কত মানুষের ধারে ধারে যেতে হয়েছে। কেউ মূল্যায়ন করলো, কেউ অবমূল্যায়ন করলো। অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে এই ধরনের একটা সুন্দর মাহফিল আয়োজন। উদ্দেশ্য কি? ওরা ইলেকশনে দাঁড়াবে ভোট দিতে, উদ্দেশ্য একটা, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যে নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, যে নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, সেই নবীর উম্মত হয়ে আমরা যাচ্ছি কোথায়? মানুষ লক্ষ্যভ্রষ্ট, মানুষ পথভ্রষ্ট। ফিতনার যুগ, ফাসাদের যুগ, করে বাইরে ভিতরে ফিতনা 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 ফিতনা। এই যুগে মানুষ ঈমান ইসলামের উপর অটল থাকা খুবই কঠিন। এই অবস্থায় মানুষকে কোরআন হাদিসের সঠিক তথ্য জাতির সামনে পেশ করা যায় কিনা, এসব কোরআন সুন্নাহর সঠিক তথ্য পেশ করা হলে মানুষের মরা কলম কি হয়ে যায়, জীবিত হয়ে যায়। উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। ভালো করে বসবেন, আমার পরে আসবে। এই আসা পর্যন্ত অল্প সময় মাশাআল্লাহ ছোট ভাই আজিজ গ্রামী হাসান আল আজহারি সুন্দর বক্তব্য রাখলেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের এবং আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমার পরে আসবে আজিজ গ্রামী মুজাহিদুল্লাহ আলহাজ মাওলানা শাহিদ রহমান হাশিমি মুতাসিল্লাহ। ওদের জবানে বক্তব্য শুনলেন। মাঝখানে কিছুক্ষণ সময়, অল্প সময়, বেশিক্ষণ থাকবো না ইনশাআল্লাহ, প্রয়োজন নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষের শরীরে একটা মান। এটা কিন্তু আপনি বিজ্ঞানের ছাত্র, দর্শনের ছাত্র, এটা পৃথিবীর কোন বিজ্ঞানে পাওয়া যাবে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ফিলোসফি এই তথ্য দিতে পারবে না। এটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।
নবী কি দিয়েছেন এটা জানলে তো আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আর আসলে এ ভাষা গরম ভাত ফরা ভাত কথা বলা যে নবীর উম্মত হওয়ার জন্য কত বড় বড় নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ যে স্পেশাল দয়া করে আমাকে সেই নবীর উম্মত বানালো, আমাদের উচিত ছিল না সেই নবীর আদেশ নিষেধ মোতাবেক চলা? এবং আমরা আদেশ নিষেধ মোতাবেক চলি না, আমরা ভিন্ন পথে চলছি, মন মানসিকতা ভিন্ন। এই মুহূর্তের মধ্যে কিছু আলোচনা করা যায় কিনা? আল্লাহ নবী বলেন প্রত্যেক মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, এটা সুস্থ থাকলে সবকিছু সুস্থ, এটা যদি নষ্ট হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর নষ্ট হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার দয়াল নবী সতর্ক বাণী দিচ্ছেন, আলা ওয়াহিয়াল কলব, এ আমার উম্মত সতর্ক, ওই মাংসের পিণ্ডের নাম হলো কলব। সুবহানাল্লাহ। ওই মাংসের পিণ্ডের নাম হলো কলব। সুফিয়া ইকরাম ইলমে তাসাব্বুফ যারা মানে, আউলিয়া ইকরাম, সুফিয়া ইকরাম এটা নির্ধারণ করে দিয়েছেন কলবের স্থান কোথায়। প্রত্যেক মানুষের বাম পৃষ্ঠানের 2 আঙ্গুল নিচেই সেই কলবের স্থান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত বলে সবকিছুর মরকজ কিন্তু কলব, সবকিছুর মূল কিন্তু কলব। তো কলব নষ্ট হয় কিভাবে? আমার ভাইরা, আমি একটা তথ্যের দিকে যাব। আল্লাহর নবী বলেন, আমি ওদিকে গেলে আবার দেরি হয়ে যাবে। আল্লাহর খানায় কাবার তওয়াফ করতে গেলে যেখানে হাজিরা হাজিদের উপর হাজির করে একটা চুমা দেওয়ার জন্য একটা পাথরে, যারা হাজি সাহেবরা বলতে পারবে, হাজি বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, আল্লাহর খানায় কাবায় গেলে তাওয়াফ শুরু করার সময় একটা পাথরের চুমা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, হাজির পর হাজির করে। ওই পাথরের নাম আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। একটা পাথর, পাথরকে চুমা দেওয়া, মানুষ পাগল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাত। আমার নবী বলেন, আর ইন্নার রুকনা নিচে লিখে আছে আল হাজারুল আসওয়াদ, হাজার আসওয়াদ কালো পাথর, এবং মাকাম মানে মাকাম ইব্রাহিম, এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর। রোকন অর্থাৎ কালো পাথর, আর ওয়াল মাকাম, মাকাম মানে মাকাম ইব্রাহিম, এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর। তো ইয়াকুত পাথর তো সাদা, একেবারে পরিষ্কার। মিসাল দিয়ে বলে, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজিরুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর,
কিন্তু অন্য কোন পৃথিবীর অন্য কোন বছরের মতো না। ইয়াকুত পাথর অন্য কোন পাথরের মতো না। আল্লাহর নবী তথ্য দিলেন হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম দুটোটা জান্নাতের ইয়াকুত পাথর, এখানকার না। এটা কেমন পাথর? নাসাই শরীফের রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন এই পাথরগুলো যখন জান্নাত থেকে আসছে মাকাম ইব্রাহিম এবং হাজার আসওয়াদ, এই দুটো পাথর দুনিয়ার কোন পাহাড়ের পাথর নয়, এটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এই পাথরগুলো আসছিল আমাদের আব্বা এবং আম্মা আদম এবং হাওয়া ইসলামের সঙ্গে জান্নাত থেকে। এগুলো জান্নাতের পাথর। আল্লাহর নবী বলেন এই দুটো পাথর দুধের চেয়ে বেশি সাদা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা এমন পাথর। এবং এই পাথরের মধ্যে নূর ছিল। কি ছিল? নূর। এই পাথরের মধ্যে কি? নূর। আমাদের দেশে অনেক হুজুর তো নবীর মধ্যে নূর মানতে রাজি না। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে বলবে প্রত্যেকে পাথরের মধ্যে নূর। ফাতামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহর নবী বলেন এই দুটো পাথর জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এটা দুধের চেয়ে বেশি সাদা এবং এই পাথরের মধ্যে নূর আছে, নূর ছিল, আলো ছিল। জমিনে পাতানোর পরে এই দুই পাথরের আলোগুলো আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। লাস্টে বলা হচ্ছে আল্লাহ যদি কোনদিন এই পাথরের আলোগুলো আবার ওয়াপস ফিরিয়ে দেয়, এই দুই পাথরের আলোকে দুনিয়ার পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ খোদার সবগুলো আলোকিত হয়ে যাবে। পাথরের মধ্যেও কি আছে? কথা বুঝেন না আপনারা? পাথরের মধ্যে নূর আছে। কথার নামলতা বেড়ে যায়। আমার রাসূল বলে এই দুটো জান্নাতি ইয়াকুত পাথর। এটা কালো পাথর হলো কিভাবে? এটা দুধের চেয়ে বেশি সাদা, কালো হলো কিভাবে? আমার নবী বলেন ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ টানতে টানতে জান্নাতি ইয়াকুত পাথর দুধের চেয়ে বেশি সাদা পাথর একেবারে কালো হয়ে গেল। মানুষের গুনাহ টানতে টানতে মানুষ যখন মানুষের স্পর্শ আসার কারণে মানুষের গুনাহ টানতে 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 ওই জান্নাতি ইয়াকুত পাথরটা কমপ্লিট হয়ে গেল, কালো হয়ে গেল। তো এই হাদিসের ব্যাখ্যায় শেখ মুহাক্কিক দেলভী একটা প্রশ্ন করেন। বুঝলাম জান্নাতি ইয়াকুত পাথর মানুষের গুনাহ টানতে টানতে সম্পূর্ণ কি হয়ে গেল? তো ওই পাথরের মধ্যে আমরা কেন? ওই পাথরের মধ্যে তো আমার নবীও চুমা দিয়েছে। নবীর চুমা দেওয়ার পরে তো কালো দাগটা না থাকার কথা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে সাথে সাথে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই পাথরটা যতই গুনাহ হোক না কেন, গুনাহ টানটা কমপ্লিট কালো হয়ে গেল,
তো ওই পাথরের মধ্যে তো আমার রসুলও চুমা দিয়েছেন। তো নবীর চুমা দেওয়ার পরে তো ওই কালো চিহ্ন দাগটা তো না থাকার কথা। নবীর চুমা দেওয়ার পরেও কারণ নবীর চুমা না দিলে তো পৃথিবীর কেউ দিত না। কথা বলছে না কেন? খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আযম আল্লাহর ঘরে তওয়াফ করতে গিয়ে হাজর আসওয়াদে চুমা দিলেন। চুমা দিয়ে দাঁড়িয়ে ফারুক আযম ওই পাথরের সাথে কথা বলা শুরু করলেন। ফারুক আযম পাথরের সাথে কথা বলা শুরু করলেন। ইয়া হাজারু ইন্নী লা'লামু আন্নাকা হাজার। এই পাথর, আমি ওমর জানি তুমি একটা পাথর মাত্র। লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কোন মানুষের লাভ করতে পারো না, ক্ষতি করতে পারো না। এ পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোন মানুষের লাভ করতে পারো না, ক্ষতি করতে পারো না। তো প্রশ্ন আসবে না? তো আপনি জানেন আমি একটা পাথর, আমি লাভ করতে পারবো না, ক্ষতি করতে পারো না, তো আপনি আমাকে চুমা দিবেন কেন? ফারুক আযম উত্তর দিচ্ছেন, এই পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোন মানুষের লাভ করতে পারো না, ক্ষতি করতে পারো না। এরপরেও আমি তোমাকে চুমা দিলাম লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা। আমি ওমর কুরবানের চোখে দয়াল নবীকে দেখছি তুমি পাথরকে চুমা দিতে। আমার নবী তোমাকে চুমা দিতে আমি দেখছি, এই কারণে আমি নবীর অনুসরণার্থে তোমাকে চুমা দিলাম। চিন্তাটি বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, এগুলো বলা আমার উদ্দেশ্য না। আমি বলতে চাচ্ছি নবী চুমা দেওয়ার কারণে, নবী চুমা দিলে তো এই পাথর তো আর কালো দাগটা না থাকার কথা। এরপর নবী চুমা দেওয়ার পরেও কালো দাগটা আল্লাহ রেখে দিলেন। কি জন্য জানো? শেখ মুহাক্কিক বলেন আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এই জিনিসটা জানিয়ে দিতে চাচ্ছে, এ আমার বান্দা, গুনাহ টানতে টানতে যদি জান্নাতের ইয়াকুত পাথরের এই অবস্থা হয়, এবার তোমরাই বিচার করো, তোমরা যে রাত্র দিন আল্লাহর নাফরমানি করতেছো, এই নাফরমানির কারণে তোমাদের কলবের কি অবস্থা হয়েছে? এবার বলো তোমাদের কলবের কি অবস্থা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের কলব এমন অন্ধকার হয়ে গেছে, গুনাহ করতে 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 গুনার দাগ লাগতে লাগতে লাগার জায়গা নেই। এমন গুনাহগার মানুষ যদি এই ধরনের কোরআন সুন্নাহর সঠিক মজলিসে যদি বসতে পারে, কোরআন সুন্নাহর আলোচনা মানে রহমতের বৃষ্টি। ওই রহমতের বৃষ্টি দিয়ে মারা জমিন জীবিত হয়, কোরআন সুন্নাহর আলোচনার দ্বারা মারা কবর জীবিত হয়ে যায়। কিন্তু আগে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানির রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানির রঙে। পড়ার আওয়াজ में অন্য দূরে একদমই খেলে জবান বলে পড়েন, আমার জীবন মরণ সাজাবো মাদানির রঙে, আমার জীবন মরণ সেই রঙিন রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমাকে বিষয় দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। আমি এই বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন নাযীর। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা দিয়ে দিবেন করে কি বাপে দিবেন কি বলতে চাচ্ছিলাম? মহান রব্বুল আলামিন কুদরতের জুবানে রাসূল পাকের আদর্শের প্রশংসা করলেন। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। আর আমাদেরকে নির্দেশ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কে কি করবা না করবা, তোমাদের লাইফের জীবনের উত্তম নমুনা মডেল আমার রাসূলের মধ্যে রয়েছে। অফারের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলেন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আদেশ নিষেধ মেনে চলো। উদ্যোগ দেখলে তোমরা মনে মিশে গিয়ে মকসদ তো আমার ওই আত্মীয় শিক্ষা নিয়ে ফেরা তো মাছ ধরতাম যারা ফেরা ধরতেন বেটা মাছ ধরতে বেড়ে দেখতে এবং তোমারও তো বেটা মাছ ধরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাঘরিনে চিহ্নিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা আমার ভাইরা, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলেন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো। যখন এখানে শর্ত মাহজুব, যখন তোমরা আমার অনুসরণ করবা, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়ালু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে তো ভালোবাসতে হবে, পাশাপাশি আল্লাহর ভালোবাসা আমাকে পেতে হবে।
দুইটা শব্দ। আমরা আল্লাহকে ভালোবাসতে হবে। কেন? তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের বিধান দাতা, তিনি আমাদের রিজিক দাতা। মৃত্যুর পরে তার কাছে গিয়ে হিসাব দিতে হবে। আল্লাহকে ভালো বাসতেই হবে, শুধু আল্লাহকে ভালোবাসতে হবে না, আমাকে দেখতে হবে আল্লাহ আমাকে ভালোবাসছেন কিনা। কথাটা বুঝে না? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, তা আল্লাহ শুধু নয় তুমি ভালোবাসি দই নিয়ে এত আর সেই কথা নেই। এক হাতে কিচ্ছু এরকম জায়গা সরা ফুল বানা সরা ফুল বলে যাই হোক, একাতে তালি দিতে না। আমি আল্লাহকে ভালোবাসি, প্রশ্ন ওখানে না আল্লাহ আমাকে ভালোবাসছেন কিনা। প্রান্তীয় সুন্নি মুসলিম ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনি কি দাবি করলে তো হবে না আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে। আবু জেহেল তো আল্লাহকে আল্লাহ রাখছে, আবু জেহেল আল্লাহকে আল্লাহ রাখেন। আল্লাহুম্মা কোরআন শরীফ না, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক। আয় আল্লাহ কে দোয়া করতেছে? আবু জেহেল। তো আবু জেহেল তো আল্লাহকে আল্লাহ মানে। সমস্যা নবীর কেন? সমস্যা কোথায়? নবীর সমস্যা। আল্লাহ বলেন কি সুন্দর কন্ডিশন দেখেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার ইত্তেবা করো, যখন আমার ইত্তেবা করবা আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া এবং না পাওয়া সবকিছু নির্ভর করবে নবীকে মেনে চলার উপর। মন্তিকের ভাষায় এটাকে কষিয়ে সরকিয়ে বলে। এখন রাত না মানুষ কিছু এখন কি আমি যদি প্রশ্ন করি দিন হবে, এখন রাত না রাত দিন হবে কেন বুঝলে হবে? কেন বুঝলে? তাই সঠিক উত্তর কে দিতে পারে? এটা রাত তো দিন হবে, একটাও উত্তর শুদ্ধ হয়নি। ওই ছেলেটা বলল, কে বলছে? যদি সূর্য উদয় হয় তাহলে দিন হবে। যদি সূর্য উদয় হয় তাহলে দিন হবে। তাহলে দিন হওয়া না হওয়া সূর্য উদয়ের উপর নির্ভর। যেমনি ভাবে দিন হওয়া না হওয়া সূর্য উদয়ের উপর নির্ভর করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া না পাওয়া সম্পূর্ণ নির্ভর করবে নবীকে মানার উপর। ঠিক তাই আপনি এমনি নিজে নিজে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আপনাকে ভালোবাসছেন কোথায় এটা বলি না। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? তুই হাত উঠা বলছেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানতে হবে তো। আল্লাহর নবী বলেন মান ইসতাতা মিনকুম, এর আগে বলছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মৌলানা মদন সাহেব আগ্রহ আমার সময়গুলো বলে না,
আপনি যখন দাম্পত্য জীবনে যাচ্ছেন, কোন সিস্টেমে যাবেন, কোন স্টাইলে যাবেন, এগুলো আমার রাসূলের আদর্শ থেকে শিখতে হবে। আল্লাহর নবী বলেন, ওইখানে তারা গাড়ির আওয়াজ না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহর নবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি নবীর সুন্নাত। যে বিবাহের মাধ্যমে মানুষ দাম্পত্য জীবনে যায়, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী বলেন, বিবাহ আমি নবীর সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত এড়িয়ে চলবে সে আমার নয়, সে আমার নয়। কি মানে বিবাহ করতেই হবে, কারণ এটা আমি রাসূলের কি সুন্নাত। তবে সতর্ক, আমার মুখে মুখে পড়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতাতা মিনকুম ফালইয়াতাযাব্বাজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসারি ওয়া আহসানু লিলফারাজি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ওখানে বলছেন বিবাহ আমি রাসূলের সুন্নাত, আমার সুন্নাতকে যারা এড়িয়ে চলবে সে আমার নয়। আর এই হাদিসের মধ্যে বলছেন, উম্মত তোমরা যা বিবাহের সমাপ্ত হয়, তোমরা যা বিবাহের সমাপ্ত হলো, তাহলে বিবাহ করতে সামর্থ্য লাগবে। বিয়াদবি মাফ করবেন। বুখারীর এক riwayate আছে, মান ইসতাতা মিনকুমুল বাআ। এখানে বাবার বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, মা বোনরাও শুনছেন। অনেক সময় কথা বলতে লজ্জা লাগে, নবীর হাদিস বলতে হয়, কেউ বেয়াদবি করবেন না। আল্লাহর নবী বলেন, যে উম্মতের স্ত্রী সহবাসের ক্যাপাসিটি হয়েছে, অপর হাদিসে মান ইসতাতা মিনকুম, তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য হয়েছে। তাহলে বিবাহের সামর্থ্য বলতে স্ত্রী সহবাসের ক্যাপাসিটি বিয়াদবি মাফ। স্ত্রীর মহারানা 2, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া 3, চতুর্থ নম্বর স্ত্রীকে পোশাক দেওয়া 4, 5 নম্বর হলো স্ত্রীকে খোরাকি দেওয়া বিল মারুফ। একেবারে বেশি না কম না, মধ্যম পন্থায় উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ রাসূলের সুন্নাত, এটা ঠিকই আছে, কিন্তু বিবাহের জন্য সামর্থ্য লাগবে। কথা বলেন, বিবাহের জন্য কি লাগবে? বিবাহের জন্য সামর্থ্য লাগবে। সামর্থ্যের মধ্যে একটা আছে স্ত্রীর সহবাস আছে, সামর্থ্যের মধ্যে একটা আছে স্ত্রীর মহারানা দেওয়া, মোহর। আমাদের হানাফি মাযহাব মোতাবেক মোহরের সংখ্যা হলো কমের মধ্যে 10 দিরহাম, কমের মধ্যে 10 দিরহাম, যার বর্তমান হিসাব করলে প্রায় 5-6 হাজার টাকা দাঁড়ায়। 5,000 টাকা ধরে
তৎকালীন যুগে 10 দিরহাম সমান বর্তমান কত হবে? দিরহাম মানে দুবাই দিরহাম না গুলো, তৎকালীন যুগের দিরহাম 10 দিরহাম হিসাব করলে 5,000 টাকা ধরেন। কেউ যদি 5,000 টাকার মধ্যে যদি খামির নামা করে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। শাফি মাযহাবের মধ্যে 10 দিরহাম লাগবে না, 1 দিরহামের মধ্যে যদি স্বামী স্ত্রী রাজি হয় বিয়ে শুদ্ধ হয়ে যাবে। আমাদের মাযহাব অনুযায়ী 10 দিরহাম কমে বেশির মধ্যে তার কোনো সীমানা নাই। উপরের মধ্যে কি নেই? সীমানা নাই। কিন্তু সীমানা নাই বললে হবে না। আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমাদের একটা অবশ্যই সীমানা আছে। আমাদেরকে কোরআনের ভাষায় বলে উম্মাতাও ওয়াসাতা, মধ্যম উম্মত, উত্তম উম্মত। কি মানে? যে কোনো জিনিসের মধ্যম পন্থাই হলো উত্তম। কি মানে? বেশি হলো কম না, মধ্যম পন্থা। এখন তো বিবাহ সবাই করি, কোনদিন আমার দয়াল নবী বিবাহ তো আমার নবীর যখন সুন্নাত, তাহলে আমাদেরকে দেখা উচিত ছিল আমার নবী বিবাহ করার সময় স্ত্রীর মহারানা কত দিয়েছিলেন। আমাদের উচিত ছিল আমার নবী আমাদের আম্মা আমার নবীর স্ত্রীর মোহর কত দিয়েছিলেন। আমার নবী একজন স্ত্রী ছাড়া বাকি স্ত্রীগুলো মোহর ছিল 500 দিরহাম। ওই আগের হিসাব অনুযায়ী 10 দিরহাম সমান যদি 5,000 টাকা হয়, তাহলে 500 দিরহাম সমান হবে 2.5 লক্ষ টাকা। কত? 2.5 লক্ষ টাকা। আমার নবী একজন স্ত্রী আমাদের মা জান্নাত উম্মে হাবিবা। উম্মে হাবিবা আরবের একজন বড় লিডার আবু সুফিয়ানের কন্যা। এখন তো আবু সুফিয়ান বলতে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। আবু সুফিয়ান নবীর কালমা পড়ে মুসলমান হয়েছেন 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন। এর আগে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। আমার ভাইয়া, তখন আমার আবু সুফিয়ানের একজন কন্যা বেয়াদবি কিন্তু মাপ। আমাদের আম্মা উম্মে হাবিবা ওনার আগের স্ত্রী, ওনার আগের স্বামী দেখতে যখন পরিত্যক্ত হলেন, উনি তো আরবের বড় লিডারের মেয়ে, হাবশের বাদশা নাজ্জাশী। কোথাকার? আপনারা আমাকে একটু হেল্প করবেন। হাবশ শহরের বাদশা নাজ্জাশী আমার নবীর বড় আশিক, আমার নবীর বড় দিওয়ানা। মুসলমানের প্রথম হিজরত মিনাল মক্কা ইলাল হাবশা। মক্কার জমিনে মুসলমানের উপর যখন নির্যাতনের শৃঙ্খলা চালাচ্ছিল, আমার নবী নির্দেশ দিয়েছিলেন। আর এখানে এই দলের মধ্যে ওসমান ইবনে আফফান ছিলেন, তোমরা মক্কা থেকে হাবশ শহরে হিজরত করে চলে যাও। আমার রাসূল তো নবীর কাছে তো গায়ে গেলাম আছে, দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ। কারণ কোন রাষ্ট্রপ্রধান, কোন রাষ্ট্রের বাদশা মুসলমানদেরকে আশ্রয় দেবে? এখন তো আধুনিক যুগ, আমি এখানে ওয়াজ করছি সারা বিশ্বে চলে যাচ্ছে। ওই যুগে কি ব্যবস্থা ছিল? আমার নবী কিভাবে বললেন তোমরা হাবশ শহরে হিজরত করে চলে যাও? তাহলে আমার রাসূল জানেন যে হাবশ শহরের বাদশা মুসলমানদেরকে আশ্রয় দেবেন। ঠিকই দিয়েছেন, ঠিকই অনেক লম্বা ইতিহাস। বুখারী শরীফের কত লম্বা হাদিস,
হাবশের বাদশা নাজ্জাশী ভিতরে ভিতরে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নসিব ভালো ছিল। তো বাদশা নাজ্জাশী যার মৃত্যুতে আমার দয়াল নবী, যে বাদশা নাজ্জাশী মারা গিয়েছিলেন হাবশ শহরে, আমার রাসূল জানাজার নামাজ পড়ছেন মদিনাতুল মুনাওয়ারা। কত বড় ভাগ্যবান! সাবধান, এখান থেকে আবার অনেক মানুষ ভুল বুঝবে। বাদশা নাজ্জাশী মারা গিয়েছেন হাবশে, নবী জানাজা পড়বেন কোথায়? মদিনায়। এখান থেকে অনেকে বলবে হ্যাঁ যাই জানাজা। এখন আমাদের দেশে একটা জানাজা শুরু হয়ে গেল, নাম দিয়েছে কি? ওই সরবাজার ফেরতের মাঠ, লালডিগির পার, হ্যাঁ, নাম দিয়েছে কি? গাইবি জানাজা। আমি বলছি একটা গাইবি জানাজা না, একটা রাজনৈতিক জানাজা। আমাদের হানিফি মাযহাবের মধ্যে গাইবি জানাজা জায়েজ নাই। তো নবী পড়ছেন যে আমার নবীর এটা জায়েজ না। জানাজার শর্ত হলো লাশ ইমামের সামনে থাকতে হবে। লাশ ইমামের সামনে থাকার শর্ত। আমার রাসূল বাদশা নাজ্জাশীর লাশ হাবশ শহরে থাকলেও নবী যখন জানাজা পড়ার খেয়াল করলেন বাদশা নাজ্জাশী নবীর সামনে ছিল। আমার রাসূল দেখছেন তো, আমার নবীর জন্য দূরে কাছে তো এক সমান। কথা বলেন না কেন? আমার নবীর জন্য দূরে কাছে দূরে নজদীক কাকে सुनने वाले वो कान लाए करा मुस्तफा जाने रहमत शमाए बसले हिदायत। আমার নবীর জন্য দূরে কাছে নবী না, অনেক আউলিয়া ইকরামদের জন্য দূরের কাছে এক সমান। ওলিকুল সম্রাট মাহবুব সুবহানী আশকাস্তানী, পীর আসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব। আমার কোন ভক্ত মুরিদ যদি দুনিয়ার পূর্ব প্রান্তে থাকে, দুনিয়ার পূর্ব প্রান্তে ওরা যে ঘুমিয়ে পড়ছে, ঘুমের মধ্যে যদি তাদের সতর খুলে যায়, লাসাতারতুহা, আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকলেও গৌসিয়তের হাত বাড়িয়ে আমি তার সফর দেখে দিই। দেখেন, আমার কোন ভক্ত মুরিদ দুনিয়ার পূর্ব প্রান্তে থাকে, আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকি, হ্যাঁ, লাসাতারতুহা, দুনিয়ার পূর্ব প্রান্তে ঘুমায়, তার সতর যদি খুলে যায়, আমি গৌসিয়তের হাত বাড়িয়ে দুনিয়ার পশ্চিম প্রান্ত থেকে তার সতর কি করে দিই, তার সতর থেকে। এগুলো অনেকে বলবে এগুলো বাবারা, এগুলো তো কোরআন শরীফে আছে, কোরআন শরীফ না করলে আমি কি করবো? কোরআন শরীফের মধ্যে একজন ওলির নাম আছে যুলকারনাইন। কি নাম আছে না কোরআন শরীফে? জমহুর উনাকে নবী বলছেন, জমহুর উনাকে নবী বলছেন। তো যিনি নবী উনি বলি, হ্যাঁ, ওরা ডাইরেক্ট কোরআন শরীফে উনি এক কদম দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে এক কদম দিয়ে দুনিয়ার পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে ওখানে যেতে। দুনিয়ার পূর্ব প্রান্তে যেখানে সূর্য উদয় হয় ওখান থেকে এক কদম দিয়ে কোথায়
দুনিয়ার পশ্চিম প্রান্তে যেতেন, কিন্তু কথা হলো হত্যা আছে, এগুলো ব্রেনে আসবে না, এগুলোর নাম কারামাত। এটা তরিকতের মধ্যে একটা ইয়েছে তাইয়ুল আরদ, আল্লাহ জমিনকে কি করে দেন, দাজ্জাল মতো পরিবার এই দেন। হ্যাঁ ওদের দিনে ওরা মোবাইলের মধ্যে বেগুনদের বলে পরে আমি এয়ারলাইনের ক্যারিয়ার করে কোন ঘরে লাগাবো গোসের পাক বলছেন, আমার এমন একজন মুরিদ আছে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক কদম দিয়ে আমি আব্দুল কাদেরের দরবারে আসি। এক কদম। এগুলো যুক্তির মধ্যে আসবে না, এগুলো ব্রেনের মধ্যে আসবে না, এগুলো কারামাত, নবীদের মুজিজা, আউলিয়া কিরামদের কারামাত। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা আলোচনা, যাবো ওদিকে, আমি সংক্ষেপ করব। বলতে চাচ্ছিলাম, কি বলছিলাম মনে আছে? দূরের কাছে এক সমান, আপনার কথার লাইন না পালে ভুলে যাবেন। আমার নবীর জন্য দূরের কাছে এক সমান, সবকিছু নবীর চোখের সামনে। আমরা এখন সরা হবে সরার করি, আমরা সরার করে যেখানে থাকি গোটার খোদাই আমার রসুলের চোখের সামনে। এখানে নাম নাজের, আমার নবী হাজের এবং নবীর চোখের সামনে। আমার নবীর চোখের পাওয়ার মাপার জন্য কোন মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি। আমার নবীর দৃষ্টি শক্তি কতটুকু, সামনে পিছনে এক সমান। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। বাদশাহ নজ্জাশী যা যা বলছেন আমার রাসূল, বাদশাহ নজ্জাশী আমার নবীকে কেমন ভালোবাসতেন, সে ভালোবাসার নিদর্শন স্বরূপ আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে আমার নবীকে শাদী করাই দিয়েছেন। যতগুলো মুহরানা তৎকালীন যুগের ৫,০০০ দিরহাম, সুবহানাল্লাহ, ৫,০০০ দিরহাম হিসাব করলে কত হবে? প্রায় ২০ লাখ টাকা। এগুলো বাদশাহ নজ্জাশী দিয়েছিলেন, এটা আমার নবী দেন নাই। আমার নবী যেটা দিচ্ছেন তার মরণে কত? ৮০০ দিরহাম। তাহলে আমাদের উচিত ছিল আমরা মহরানা নির্ধারণ করার সময় আমার রাসূল কতটুকু মহরানা নির্ধারণ করেছেন এটা তো আমার ফলো করা উচিত ছিল। কিন্তু বর্তমান দেখা যায় লৌকিকতা, এখন আমাদের মধ্যে লৌকিকতায় বেশি কাজ করে। খামির নামা মহরানা নামা, খামির নামা বলছে, খামির নামা কত? ৩০ লাখ, ৪০ লাখ। সীতাকুণ্ডলী যুব পত্রিকা দেখলেন যে ১ কোটি একটি। আপনার কথা বুঝতেছেন? আমি অনুরোধ জানাবো, এটা আরেকটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে এই কামিন নামা নিয়ে। এগুলো ধরার জন্য বা রাজি হওয়ার জন্য একটি জিনিস কাজ করতেছে, এগুলো তো নগদ দিতে হচ্ছে না, নগদ জ্ঞান ফইলিয়ে না বুঝে নাই। আজকাল ৪ দোকানে লিখে দেয় বাকি চাহিদা লজ্জা দিবেন না। একটা চায়ের দাম কত? 10 টাকা, 5 টাকা। এই 5 টাকার একটা চা বাকি চাই 100 টাকা দিয়ে বাচ্চা খায়। এই 5 লাখ চেয়ার মোবাইল এই যে বাইক দিলি
আমার ভাইরা, আসলে আজকে আমি 12 বছর ধরে এই বাংলার জমিনে আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কয় বছর? 12 বছর। আলহামদুলিল্লাহ এই গুণাগারের চেষ্টা, প্রচেষ্টা, কষ্ট, মেহনত এটা বিতে যায় নাই। আজকে হাজার হাজার ছেলে আল্লাহ রহমতের যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। কারণ যৌতুক এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, আমার নবীর সুন্নাহ বিরোধী। এগুলা হিন্দু প্রথা। আজকে পারিবারিক জীবনে আমি রাসূলের পাকের পারিবারিক জীবন কিভাবে বলবো? আমাদের অবস্থাটা কি? বিয়ে বাণিজ্য চলতেছে। আমি ছেলেদেরকে অনুরোধ জানাবো, আমি প্রয়োজনে রিক্সা কেন উপার্জন করবো, আমি প্রয়োজনে ঠেলাগাড়ি কেন উপার্জন করবো, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করবো, তারপরও ভিক্ষা চাইবো না। যত সময় কমপ্লিট ভিক্ষা চাওয়া, এগুলো কত করতে হবে? নবীর একদম আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। বিয়ে একটা আসলে আগে কেমন বুঝাল, 1 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। ফুল ফান দিছে, ফুল তোর ফুল বারাম করতে দিবি, ফুল ফান দিছে। সেগুন গাছে ফুল ফান দিছে। আসতেছেন পছন্দনীয় ফার্নিচার না দেওয়ার কারণে আমাদের দেশে অনেক বিয়ে ভেঙে গেছে। ফুল ফার্নিচার দিতে হবে, 500 মানুষকে খাবার দিতে হবে, 500 বড় যাত্রীকে খাবার দিতে হবে। মত ভালো আপনারা পরাস্তারে গেলে আমি আর তোমারা আর এই বদলা দিবেন নাই ভালো আর হাম কথা দেওয়া সাইডে সমস্যা কি করে করেনি। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমাদের মধ্যে একটি সম্পদ লাগবে, একটি মাত্র সম্পদ, এটা হচ্ছে কুব্বা নবীর প্রেম। এটার নাম ইমান। ইমান থাকলে আপনি ইমান বিরোধী কাজ করতে পারবেন না। আমি অত্যন্ত স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার সবাই তো আছে, বিনয়ের সাথে বলবো বুকবার নবীর প্রেম লাগবে। কবি নজরুল সে কোনো মুহাদ্দিস না, মুফতিও না, মুফাসসির না, মাস্টারও না, প্রফেসরও না, সে কি মাত্র লেখাপড়া করছেন 8ম শ্রেণী, মাত্র 8ম শ্রেণী বাস। আজকাল 8ম শ্রেণী ভাববেন নেই, ভাবি মন না 8ম শ্রেণী, কিন্তু 8ম শ্রেণী লেখাপড়া কম হলেও তার অন্তরের মধ্যে এমন প্রেম ছিল, সে যে কবিতাগুলো লিখছে তার কবিতাগুলো বিয়ে পাস করার পরেও অনেক শব্দ বুঝতে কষ্ট হচ্ছে। তার অন্তরের মধ্যে বুধবার নবীর প্রেম ছিল। এই মুহূর্তের মধ্যে আমি ছেলেদেরকে বলবো, বর্তমান যে অবস্থা, পত্রিকা বললে যে অবস্থা দেখা যায়, লজ্জা লাগতেছে। পত্রিকাগুলো মাত্রই ইফতিজি, নারী দর্শন, গণদর্শন, এগুলো কি দেখতেছি আমাকে বলেন তো? আমরা ইমাম রামদের উম্মত। এ সমস্ত ব্যভিচারের কারণে একজন নবীর সমস্ত উম্মতদেরকে, লূত আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ একসাথে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমি বিনয়ের সাথে বলবো, আসুন আমরা নবীকে ভালোবাসি। আমরা নবীর কথা করেছি, আমরা নবীকে ভালোবাসবো, আমরা নবীর অনুসরণ করবো, আমরা নবীর আদেশ নিষেধ মেনে চলবো। যদি নবী মেনে চলি, দেখবেন যে
খোদার খোদাই আপনাকে মানবে। আমি বিনয়ের সাথে বলছি, কবি নজরুল যত কবিতা লিখছেন প্রায় সবগুলো নবীর প্রেমে লিখছেন। কথা বলছেন এখানে বুঝেছেন? তোমরা তো কবিতা লিখতেছ, হ্যাঁ বললে তো মনে কষ্ট পাবে। আজকের কবিতা দেখে প্রেমের কবিতা, বন্ধু বান্ধবীর কাছে, বান্ধবী বন্ধুর কাছে, আশেপাশে, হ্যাঁ যেগুলো কোন ইয়ে নেই। কবি নজরুল যত নাচ লিখছেন সবগুলো কিন্তু আমার নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিল রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। আমি অনুরোধ জানাবো মহারানা আপনার নগদ দিয়ে দিবেন, নগদ দেওয়ার সিস্টেম চালু করেন। আমাদের বাংলাদেশের মেয়ে সরল, বাংলাদেশের মেয়েরা সরল বলে আজকে আমাদের দুরবস্থা। আপনি আর অবস্থানে যান, বেয়াদবি মাফ করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মোহরানা পেমেন্ট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীর গায়ের দিকে হাত বাড়াতে পারবেন না। ইকফা হক কি আমার হক আদায় করো। এই জন্য মোহরানা নির্ধারণ করতে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সতর্ক। এই যে খাবার দাবি করা, এগুলো ইসলামে নেই। এখানে অনেক ছেলে আছে আমাদের যারা অবস্থানে থাকে, আর অবস্থানে বিয়ে সাথে হয় না। ওখানে যে ক্লাবি বিয়ে হয়, বর পক্ষ কন্যা পক্ষ বই আসে, খানা খায়, কিন্তু বিলগুলো পেমেন্ট করে কে? সব বর পক্ষ পেমেন্ট করে, কন্যা পক্ষে 1 পয়সাও খরচ করবে না। আমাদের দেশের যত বক্তব্য খার জন্য হতা হয়ে গেছে, খার জন্য এটা বলো ফান্তা দেন, বলো ফান্তা, কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা, সেরেনা, এটসেট্রা। यार यार এটা খালি শব্দগুলো দিয়ে আমি দেখি দিদি। মেনু মেনু খাবার আইটেম, আইটেম কি কি? চিংড়ি, রূপচাঁদা, গরুর মাংস, ছাগলের মাংস। মানুষ এই যে একটু সে চাই বলে দেখি একটা জিনিস খাই খাই না। আর এখন কি লিখে দিতে পারে জানাবেন করো ভাবছেন হতা করে রাখি 40 জনের জোড়া অভিযান, জোড়ায় যে লোকগুলো আসবে এগুলো বাসা বড় বড় না বড় লাগবে আসা বুঝলেন না খাই খাই বাসা বলে কিসাবে আর কত নেই ইতে বলে বেড়াতে দিকে সরাবে নাকি আর কত লেগে বে মাথা নিব আর কত নি বেন মাথা নিব। ছেলের দুলাভাই আসছে দুবাই থেকে, ওদেরকে নিয়ে আর খারাপ খরবান যখন আসলো
ছাগল দাও, গরু দাও, মোষ দাও, মহিষ দাও। এই সমস্ত সিস্টেম সম্পূর্ণ বেদান্তে সাইয়া হারাম। এগুলো বন্ধ করো। আজকে হাজার হাজার গরিব বলে মেয়েরা প্রযুক্ত। এই যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কথা নিয়ে স্বামীর ঘরে লাঞ্ছনা কি করে হচ্ছে? আমার নবীর পরিবারের জীবন কই? বিয়ে আমি একটা করছি, আপনি একটা করছেন, বা দুইটা, কেউ তিনটা, বেশির মধ্যে কেউ চারটা, তার চেয়ে তো বেশি না। আমার রাসূল 11টা শাদী করে প্র্যাকটিক্যাল উম্মতদেরকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন। বিশ্বের মুসলমানের উচিত ছিল আমার রাসূলের অনুসরণ করা। আজকে নবীর অনুসরণ না করার কারণে আজকে সমাজ একটা অভিশপ্ত সমাজে পরিণত হয়েছে। এদিন দেখলাম পত্রিকা নাভি থেকে নিচের দিকে পেট্রোল মেরে আগুন দিয়ে জ্বালা ঘর দেয়, তোর মেয়ে ঘরে জ্বালা জ্বালা এসেছে। আমি বিনয়ের সাথে বলবো, আমরা কদিন বাঁচবো এখানে? আমার দাদা কোথায়, আমার বাবা কোথায়, আমার নানা কোথায়, আমার মুরব্বীরা কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থান। আমাকে যেতে হবে কবরস্থানে, জীবনের হিসাব দিতে হবে না? ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিবাহের মধ্যে একটা খাওয়ার সুন্নাত, ওই খাবার নাম ওলিমা। ওলিমা কে খাওয়াবে? আমার নবী বলেন, উম্মত তুমি শাদী করাচ্ছ, সম্মান আউলিন ওয়ালাউ কানা বিশাতিন। উম্মত তুমি শাদী করাচ্ছ, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার নবীর সুন্নাত। এমন কি নবী বলছেন, কেউ যদি তোমাকে কেউ যদি ওলিমার দাওয়াত দেয়, তোমরা ওলিমার দাওয়াত গ্রহণ করো। ওলিমা কে খাওয়াবে? ছেলের পক্ষ, বর পক্ষ, কন্যা পক্ষে না। আমি অনুরোধ জানাবো, আমাদের দেশে যে অভ্যাস হয়ে গেছে এগুলো পরিবর্তন করা দরকার। আপনি পরিবর্তন না করেন, আপনার হিসাব আপনি দিতে হবে কিয়ামতের মাঠে। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার। এই মাহফিলে হাত তোলায় হ্যাঁ, লালদিঘির পার, জমিতুল ফালামার, তার প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায়, ঢাকা, এখানে ওখানে বিভিন্ন জায়গায় দিয়েও আমার লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। একটা অনুষ্ঠান করতে জমিতুল ফালাতে কত লক্ষ টাকা খরচ হয় আপনারা সবাই জানেন। এগুলোর মূল কারণ কি? আস্তে আস্তে সবাইকে বুঝানো, যৌতুক থেকে সমাজকে মুক্ত করা। তার পাশাপাশি অনেক গরিব ছেলে আছে বলে, হ্যাঁ আমরা তো গরিব মানুষ, আমরা শাশুড় থেকে কিছু খাইতাম, নুরিউদ্দিন এসে আমাদের খানা মারা করলো, আমার দুর্নাম বদনাম। আমি বলবো, ভাই আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। আমি জানি আমাদের দেশে অনেক গরিব লোক আছে, পয়সার আবার বিলিয়ে করতে পারে না। আমার মধ্যে কি বলছেন জানেন? ওয়ামাল্লাম ইয়াস্তাতি মিনকুম, উম্মত তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য নাই, উম্মত তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য নাই, স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, পোশাক দেওয়া, খোরাকি দেওয়া, এই সামর্থ্য যার কাছে নাই, তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার দয়াল নবী বলেন, উম্মত ওই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা। ওই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা। রোজা তোমার নফসকে দুর্বল করে ফেলবে, রোজা তোমার নফসকে কন্ট্রোল করে ফেলবে, তুমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে,
উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে খুব মনোযোগ, আমার নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাদী নয়, এটা আল্লাহর আমানতে নিয়েছো। সুবহানাল্লাহ। আজকালকার মেয়েরা আমার নবীর কথা মনে আছে? এই মেয়েদের আমার নবীর কথা মনে আছে? মেয়েদেরকে কত বড় সম্মানিত করলেন। এই আমার পুরুষ উম্মত, তোমাদের স্ত্রী ফরের মেয়ে গড়েতে দশের মতো ব্যবহার করতে পারবে না, বাঁধির মতো ব্যবহার করতে পারবে না। তোমার স্ত্রী আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী তুমি আল্লাহর আমানতে নিয়েছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলেন, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আদেশের মাধ্যমে। বর্তমান পারিবারিক জীবনে দেখেন অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল। আর অনেক জায়গায় তো অনেক স্বামী বউকে মারে, আবার ওদিন শুনলাম বউ বলে জামাই মারে। এগুলো কি? স্বামী কিভাবে স্ত্রীর গায়ে হাত উঠাতে পারে? স্ত্রী কিভাবে স্বামীর গায়ে হাত উঠাতে পারে? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আমার নবীর পারিবারিক জীবন নিয়ে কত সুন্দর মন্তব্য। আমার মা আয়েশা বলেন, আপনারাও করুন না, মা দারাবা তখন নেই মুখ বানিয়ে মা দারাবা মোহাম্মদ, এটা রাসূল ইবনে হাদিস। মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইয়ান কাত্তান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইমরাআ ওয়ালা খাদিমা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, প্রিয় নবী অভ্যাস ছিল, প্রিয় নবী আদতে মুবারকা ছিলেন, প্রিয় রাসূল যুদ্ধের মাঠ ছাড়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধের মাঠে, এই যুদ্ধের মাঠ ছাড়া আমার নবী কোনদিন এই হাত দিয়ে কাউকে থাপ্পড় মারেন না। আমার নবী কোনদিন যুদ্ধের মাঠ ছাড়া আমার নবী কোনদিন কাউকে থাপ্পড় মারেন নাই। ওয়ালা ইমরা, নবীর জীবনে কোনদিন কোন একটা স্ত্রীর গায়ে হাত উঠান নাই, কোন স্ত্রীকে একটা থাপ্পড় মারেন নাই। ওয়ালা খাদিমা, আরে শুধু স্ত্রী নয়, আমার নবীর দরবারের যে খাদেম ছিল, কোন খাদেমকে নবী কোনদিন একটা থাপ্পড় মারেন না। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাতিমে নবী বলেন, তেরে খাক কহত নে জমিল কিয়া, তেরে খুলক কহত নে আযীম কহা, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरा मिस्ल नहीं है, अरे खुदा की कसम
हिकलो मेला ही में शम्स दुहा सलातु या अलैकुम। আমার নবী হাত মুবারক দিয়ে যুদ্ধের মাঠ ছাড়া অন্য কোথাও কাউকে একটা থাপ্পড় মারেন নাই। আদর্শ কিসের না? আমার নবী কোনদিন কোন স্ত্রী গায়ে একটা থাপ্পড় মারেন নাই। অসুবিধা নেই না, মজ্জলা তো অসুবিধা না তো বোমারো না। বউর কেন মারো? অনেক জায়গায় বউর কেন মারা করতে নেই। আর কাছে একবার ফতোয়া এসছে, বউর নাচিয়ে বেশি নাচিত মাঝে ছিল বউ বাপ লাগেনি। বাপলে বাপ বাপলে বাপ। আর হাসুর করছি কত বার এখনকার কাম খারাপ কাজ খারাপ হলো। ওর তো মারছিলাম, মায়ের তো একটা বউ বাবার আয় দিছে তার দায়ী। তো বউ বাপ দাদাদের মাই দেখি নেই, তোমার বাঁধি নেই, এটা তোমার বাঁধি, এটা তোমার দাসী বাঁধি। তোমরা ফটো দেবে তোর মায়ের ছুড়ে দেখতে বউ বাপ দাদি ফটো পূজায় মারা দেবে। এইভাবে নিজের ওয়াইফকে মারা ইসলামে আছে? আমি ছেলেদের কি বলবো বাবা, দয়াল নবী অনুসরণ করবা। আমার দয়াল নবী বলেন তোমার স্ত্রী এটা তোমার দাসীরা, এটা তোমার বাঁধিরা। আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী আল্লাহর আমানতে নিয়েছো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী মহারণা দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে। এখন নতুন আধুনিক যুগ, অনেক জায়গায় শোনা যায় স্ত্রীকে ঘর দিতে হবে মানে ফ্ল্যাট বাড়ি দিতে হবে। এই ধরনের সবচেয়ে কথা এখন শোনা যায়, এগুলো বাজে কথা। স্ত্রীকে রাখার জন্য ঘর দিবেন। আমাকে যদি ভালো লাগে, আমাকে স্বামী নিতে চাইলে আমি যে ঘরে থাকি, বাঁশের ঘর মাটির ঘর, আমি যেখানে থাকি সেখানে থাকতে হবে, সোজা কথা। আমার ভাইয়েরা, রাখার জন্য ঘর দিতে হবে, পোশাক দিতে হবে, খোরাক দিতে হবে, বিল মারুফ, একেবারে উন্নত মানের না, নিম্ন মানের না, মধ্যম পন্থায়। এবার দয়াল নবী সারা বিশ্বের পুরুষ মহিলাদেরকে বলছেন, এ মহিলাদের তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। আমার মা বোনকে কোথায় আছেন একটু কান পাতা শুনুন। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মতের মহিলারা শুনো, তোমাদের উপর তোমাদের স্বামী কতগুলো অধিকার আছে। স্বামীর এক নম্বর অধিকার বর্তমান সময়ের অধিকাংশ মেয়েরা কিন্তু জানে না। স্বামীর হক কি, স্বামীর অধিকার কি, বর্তমান যুগের অধিকাংশ মেয়েরা কিন্তু জানে না। এবং আমরা অনেকেই বলতে সাহস করি না। আমি শোনায় দিচ্ছি, মা বোনকে কোথায় আছেন, আমার দয়াল নবী আরাফাতের মাটি কি বলছিলেন, এই মহিলার দল তোমাদের উপর তোমাদের স্বামী কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার, তোমার স্বামী ঘরে নাই,
তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবি না। মা বোনকে কোথায় আছেন? কান পেতে শুনুন। এ মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামী প্রথম অধিকার হলো, তোমার স্বামী ঘরে নাই, অর্থাৎ তোমার স্বামী তোমাদের রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যাবে। চট্টগ্রাম শহর বলেন, দুবাই শহর বলেন, এক একজন এক এক জায়গায় চলে যাবে। তুমি ঘরের মধ্যে দেখলা তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। স্বামীর অপছন্দনীয় পুরুষ মানে তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলা ভাই, না না, এমনকি আপন স্বামীর ভাই দেবর, দেবর যদি বালেগ হয়, ওই বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম হারাম হারাম। ওয়াজি নাই যে বলতে অন্যকে বলি লোক খালখালে করতে লেগেছে। আজকে ঘরের মধ্যে টেলিভিশন, হ্যাঁ জামাই তো দুবাই, ফারার ছেলেরা, হ্যাঁ ভাবি টি-20 আছে, হ্যাঁ টি-20 সবার জন্য টি-20, হ্যাঁ আসো আসো সবাই, দরজা খুলে দিল, টেলিভিশন চালু করে দিল। ফারার যুবকরা ওই এই মেয়ের স্বামীর বিছানায় শুয়ে পড়লো, কেউ বসলো, টেলিভিশন দেখতেছে, খেলা দেখতেছে, মজা করতেছে। আর ওই মেয়ে বাইসা পান খাও, চা খাও বলে আপ্যায়ন করতেছ। তোমার মতন নিমক খারাপ মেয়ে পৃথিবীর জমিনে আর কেউ নাই। তুমি তোমার স্বামীর প্রথম ভাব ধ্বংস করে দিয়েছ। এই বিছানা থেকে একটা ছেলে সন্তান কোনদিন আসবে না। আমি মেয়েদেরকে সতর্ক করছি, এগুলো আমার কথা না, আমাকে গালি দিয়েন না, এটা আমার নবীর কথা। তোমার এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামী এক নম্বর হক হলো, এক নম্বর অধিকার হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবে না। এদেশের মেয়ে তো আমারও আছে, বলতে আমার লজ্জা হচ্ছে। আমি আমার মেয়েদেরকে বলবো সতর্ক সতর্ক। আজকে এক ফেসবুক মানে যাকে বলে ফেসবুক, ওখানে কি দেখে আমার কাছে তো আর মোবাইল, আমার কাছে তো ঘুরানো মোবাইল, এদের কাছে এটা নেই, এত অ্যান্ড্রয়েড সেট। হ্যাঁ হাসতেছেন সবাই না? মতো ছেলে বলুন মেয়ে বলুন, ছেলে মেয়ে তো আমারও আছে, মেয়ে তো আমারও আছে। এই ওয়াজ কিভাবে ছেলেদেরকে বুঝাবো, মেয়েদেরকে বুঝাবো? এখন এই যে ওখানে অনেক ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ, ওখানে ইউটিউব একটা আছে না, ইউটিউব আছে না, এখানে কি দেখছেন? জেনা ব্যভিচার কাহাকে বলে, কয় প্রকার কি কি, উদাহরণ সহ বুঝাই দাও, সবগুলোর উত্তর পাওয়া যাবে ইউটিউবের মধ্যে। এই উঠতি বয়সের ছেলেরা, উঠতি বয়সের মেয়েরা, আপনার ছেলে
রুমে ঘুমাচ্ছে, কোনদিন উঁকি মেরে দেখছেন রাতে 3টা বেজে গেল সে মোবাইল ছিটতেছে? অনেক যুবতী মেয়েরা মোবাইল ছিটতেছে, একটার পর একটা জানাবের চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি অনুরোধ জানাবো, নিজেকে রক্ষা করো, নিজেকে ধ্বংস করো না। এই বয়সে তোমরা নিজেকে ধ্বংস করে দিলে তোমরা দাম্পত্য জীবনে গিয়ে ব্যর্থ হবে। মেয়েদেরকে সতর্ক করছি, অশান্তি নামে আসবে দাম্পত্য জীবনে, সুখ শান্তি থাকবে না, মন মানে থাকবে না, এগুলা দেখবেন না। একটি সম্পদ নবীর প্রেম অন্তরে জায়গা দিতে পারেন কিনা দেখেন। এই সম্পদটা থাকলে আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন। এটা না থাকলে আপনি যে নিজেকে রক্ষা করতে পারবেন আমার মনে সম্ভব না। পৃথিবীর যত প্রকারের শয়তান, যত প্রকারের ইবলিস, যত প্রকারের শয়তানি আছে সবগুলো ডুবে দিয়েছে কোথায়? ইউটিউবে। হ্যাঁ, ভালো জিনিসও আছে, এখানে ভালো জিনিসও আছে না, নাচ আছে, কোরআন তেলাওয়াত আছে, মাহফিল আছে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা তো ভালো জিনিস কম চায়, খারাপ জিনিস নেই বেশি চায়। কিভাবে ছেলেদেরকে রক্ষা করবো আমি তো কিছু বুঝতেছি না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মা বোনদেরকে বলবো, আপনি কোন মা আপনি জানেন, আল্লাহ আপনাকে কি জানিয়েছেন আপনি জানেন। হ্যাঁ, আমার দয়া নবী পর্যন্ত মা নানা গর্ভ দিয়ে আসে নাই, গোসল আজম জিলানী মায়ের গর্ভ দিয়ে আসে নাই, ওলি বলুন, গস বলুন, কুতুব বলুন, আবদাল বলুন, নজিব বলুন, নকিব বলুন, মুহাদ্দিস মুফতি ইমাম বুখারী সবগুলো তো মায়ের গর্ভ দিয়ে আসছেন। মা বোনদেরকে আল্লাহ কি বানিয়েছেন? মা বোন আপনারা জানেন না, আপনাদেরকে আল্লাহ কত দয়া করেছেন, মেহরবানি করেছেন। মেয়েদের এই ফেক, এরা তো ওলি গস কুতুব আবদাল বের হওয়ার একটা ফ্যাক্টরি। आमना तुझे को मुबारक शाह की मिलाद हो, तेरी अंगन नूरी बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल लगा ईद दीवानों की तूबा रबियुन नूर है, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला। আমার নবী দাম্পত্য জীবন কত সুন্দর জানেন। আমরা অনেক কথা বলতে লজ্জা লাগে, সবগুলো তো আর নাকে ময়দান করা যায় না। আমার নবীর রুটিন ছিল, রুটিন। এই আদর্শ কোথায় পাবেন? আমার নবীর রুটিন ছিল কোন রাত কোন স্ত্রীর রুমে থাকবে, আমার নবীর একটা রুটিন ছিল। এবং রাতের খাবার খেয়ে দেবেন, নাস্তা খেয়ে দেবেন, রুটিন মাফিক ছিল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী প্রত্যেক দিন আসরের নামাজের পর, প্রত্যেক দিন আসরের নামাজের পরে প্রত্যেক স্ত্রীর রুমে রুমে যেতেন, সালাম করতেন। আমার নবী প্রত্যেক স্ত্রীর রুমে গিয়ে কি করতেন? সালাম করতেন। আপনারা এখানে যারা আছেন কসম করে বলেন তো, স্ত্রীকে একটিবার সালাম দিয়েছেন? বউরে আসসালামু আলাইকুম কইলে উগা মানুষ আপনার তাই জানি ও বেশি দিল্লি দুইজন বা তিনজন আপনার হাসতেছেন। আপনাদের কান্নাকাটি করা উচিত ছিল, কেন আমি সুন্নত পালন করলাম না? স্ত্রীকে সালাম দেওয়া। আমার নবী প্রত্যেক
স্ত্রীর রুমে রুমে যেতেন, সালাম দিতেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করতেন কোন সমস্যা আছে কি। আমার নবী প্রত্যেক স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতেন সুবহানাল্লাহ। এই একটা কথা না বাক্কা এই দিন বাপ প্রভু আসুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। আহলান সাহলান, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, আহলান সাহলান। আই বুঝি বের করে আরে স্যার আই তারা ফোনে বলে তারা যে অবস্থা বলতে নিয়েছে মারদ দেয়া যায় বলে জঙ্গ না জঙ্গ আই আবার মিজাগর বোতা করতে বসতে আই গানে না জানি কে মানুষ আর জায়গা দেবে তো খেতে জায়গা মন নাই জনি এত সুন্দর তো লড়াই দেবে কোনো দিকে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। আপনারা কি বিরক্ত হলেন? বড় মারে গেলে না, যত দাবি করবে না। এখানে আমার নবীর সহধর্মী উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর স্ত্রীদের, আমাদের আম্মা যারা, ওরা আমার নবীর সাথে কি আচরণ করেছেন, কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, এগুলো একটা 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 বলতে গেলে রাত চলে যাবে। এই যুগের মেয়েরা তো এই সিস্টেমগুলো জানবেও না। আমার নবীর স্ত্রীরা আমার উপরে পাঁচ ইসলামে আমার নবীর সুল মুবারক আশ্রয় দিতেন। এই প্যার, এই মোহাব্বত, এই ভালোবাসা এখন এই যুগের মেয়েরা গুলো জানবেও না। আবার মোবাইলের বন্দোবস্ত কিনলেন কিন্তু মোবাইলে মেরে আসলে রসুলের পাঁচ ইসলামের দাম্পত্য জীবন বেশি সুন্দর, বেশি সুন্দর। আমার নবীর স্ত্রীরা আমার নবীর আদর্শের প্রশংসা করতে বাধ্য। এই যুগ মাই বলো তো বড় ভাই যে শুধু জামাই বল নাই কি মাথা থেকে তুমি আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক যতটুকু সম্ভব পালন করে চলার তৌফিক দান করুন, আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত বেশি হয়েছে। আজকে গ্রামী মুজাহিদ মিল্লাত পীরে তরিকত আজ গ্রামী আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশমি মুতাজিল্লো সাজ্জাদ আলী দরবার হাশমি আলিয়া তো শিরে যাচ্ছেন, মূল্যবান বক্তব্য রাখবেন। এরা তো ইয়ং যুবক আছে, আমরা তো এখন বয়স প্রায় 60 যখন পেরিয়ে গেছে, আমরা গলা ফাটিয়ে এসে ওয়াজ করার সেই বয়স এখন নেই, প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমাদের উত্তরস্বরে আল্লাহ আল্লাহ তাদের এলমের মধ্যে, হায়াতের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ কুটি কুটি করতে থাকবো। আপনারা সবাই বসেন। আসলে ওয়াজের একটা পরিবেশ লাগে, ক্লাস আর একটা ক্লাস, এটা তো আনুষ্ঠানিকতা নয়। আপনার মাহফিলকে এখন আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলছেন। আমি সরকার কাছে যে দাবি দিয়েছিলাম তার মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সে ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ইনশাল্লাহ আজকে হোক, কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এর প্রস্তাব পাস হবে ইনশাল্লাহ। এটার জন্য আন্দোলন লাগবে। একটা আন্দোলনের ডাক দিলে জমিতে বলা লাল দিতে পারে, আপনারা তো জান না। কি সারা হবে?
সারা তুমি দড়ি বই থাকো আগামীতে একটু ডাকলে যাবেন জমিতে ঘোরা মাঠে আগামীতে যাবেন আগামী মার্চের 6 তারিখ আগামী দেবে না জমিতে ঘোরা মাঠে দেবে না তোমার কথা আলহামদুলিল্লাহ যাই বল আল্লাহ পাক সবাইকে এই সমস্ত অনুষ্ঠানে যাওয়ার তৌফিক দান করুন আমিন আর গিয়ে নিবে সাহেব বলবে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো যারা এই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তাদের কষ্ট মেহনত আল্লাহ কবুল করুন আমিন আর কথা না বাড়িয়ে আজকের আমি মুজাহিদুল হাজ মাওলানা শাহজাহান হাশিম শেখকে নসিহতের সুযোগ দিলে ভালো হয় আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب العالمين اسكر মাহফিল কবুল করো আমিন লাইটিং প্রেজেন্ট স্টেজ কবুল করতে কবুল করো আমিন আল্লাহ সবার শেষ পর্যন্ত যেন কোরআন সুন্নাহ রাসূলের সঙ্গে কামিলাত মুনাজাত করে যেতে সে তৌফিক দান করো আমিন আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আমিন মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আমিন মুহাব্বিন জান্নাতের লোকদের গুনাহ মাফ করে দাও আমিন সারা বিশ্বের মুমিন মুসলিম ভাই বোনের গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ যারা কোটি কোটি মানুষ যারা আমাদের আগে ঈমান নিয়ে অবস্থানে চলে গেছে আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও সবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন মাহফিল কিয়ামত পর্যন্ত জান্নাতি যারা রোজাক্রান্ত সভা দাও কম করলে মুক্ত করে দাও বেকার করলে ঘরে সন্তান দান না করলে নেত্রাওয়ার দান করো চাকরি দিতে তোমার সন্ধ্যা ব্যবসায়ী তাই উন্নতি দাও আল্লাহ জীবনের তিবার হলে সোনা মদিনের মোসাফির করো মদিনা শরীফ ভারতে তাই বংশের পিছনে না দুনিয়াতে যাওয়ার সময় মহাপ্রভু নবীর চেহারা দেখে দেখে কালমন্ত্রে যাওয়ার তৌফিক দান করো ইয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ